সো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের আমরা কিভাবে বিল পেমেন্ট করব এবং বকেয়া বিল আমাদের কত আছে এবং আমরা পুরো বিলটা কিভাবে পেমেন্ট করব এবং এর সাথে আমরা দেখব যে বিল পেমেন্ট করার পর আমাদের যেই রিসিপ্টটি ডাউনলোড হয় সেটি আমরা কিভাবে ডাউনলোড করব। তো আজকে এই টপিকটি নিয়ে ভিডিওটি, তো বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন এবং সাথে থাকবেন, তাইলে আমরা পুরো প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাইতে পারবো। তো বন্ধুরা আপনাদের ডাইরেক্ট আমি ট্যাবের স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আপনাদের দেখাবো কিভাবে আমরা এই পেমেন্টটি করব। তো বন্ধুরা আমরা ডাইরেক্ট গুগল ক্রোমে চলে আসলাম, এসে আমরা সার্চ করলাম WBACDCL। তো এটা সার্চ করার পর আমাদের সামনে এই যে প্রথমে যে লিঙ্কটি আসলো, এই যে দেখতেছেন, এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর বন্ধুরা আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পর এই যে দেখতেছেন আপনাদের এখানে কাস্টমার লগ ইন, এটা দিয়ে আপনি কাস্টমার আইডি দিয়ে লগ ইন করে আপনাদের দেখতে পারবেন যে আপনাদের বকেয়া বিল কত আছে এবং আপনাদের কারেন্ট বিল কত এবং এটি ইন্টারেস্ট কীরকম আসতেছে, আপনি পুরো ডিটেলসে এটা দিয়ে দেখতে পারবেন। কিন্তু এটা কাস্টমার লগ ইন করতে গেলে আপনাদের কনজিউমার আইডিতে তো ফোন নাম্বার আপনাদের লিঙ্ক থাকার দরকার। তো আমরা কাস্টমার লগ ইন করবো না, আমরা ডাইরেক্ট বিল পেমেন্টে যাব। তো এই তো যে দেখতেছেন অনলাইন পেমেন্ট, তো আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করব। তো বন্ধুরা অনলাইন পেমেন্টে আমরা ক্লিক করার পর এই যে নতুন একটি পেজ খুলে আসলো। তো আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করব, এই যে দেখতেছেন পে অনলাইন, এই যে এখানে দেখতেছেন লেখা আছে পে অনলাইন এবং এই যে নিচে দেখতেছেন কুইক পে লেখা আছে। তো আমরা কুইক পেতে ক্লিক করব। তো কুইক পেতে আমরা ক্লিক করে দিলাম, আমাদের সামনে আরেকটি নতুন পেজ আসলো। তো এই যে এখানে আমাদের প্রসেসটি চারটা স্টেপের মধ্যে টোটাল কমপ্লিট হবে। ফার্স্ট এই যে এন্টার ডিটেলস, তারপর চেক ডিটেলস, সিলেক্ট বিল ডিটেলস এবং মেক পেমেন্ট। আমাদের এই চারটি স্টেজের মধ্যে বিলটি পেমেন্ট করা হবে। তো ফার্স্ট আমাদের এখানে চাইতেছে কনজিউমার আইডি, তো কনজিউমার আইডিটি আমরা এখানে বসাই দিব। দিয়ে আপনারা এই যে ক্যাপচার করতে দেখতেছেন এটি এখানে বসাই দিব। দেওয়ার পর আমরা প্রসিডে ক্লিক করে দিব। বন্ধুরা কনজিউমার আইডি দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে। তো পেজটিতে আপনাদের ফার্স্ট আসতেছে কনজিউমার আইডি, নেক্সটে দেখবেন কনজিউমার নেম, তারপর ইমেল আইডি, আর আপনারা নিচে আসতেছে ফোন নাম্বার। তো আর একটু স্ক্রল ডাউন করব, করে এখানে আপনারা দেখতে পাইবেন যে এই যে ভিউ আনপেড বিল। তো আমরা ভিউ আনপেড বিলে ক্লিক করব। ভিউ আনপেড বিলে ক্লিক করার পর এই যে আপনাদের এখানে চলে এসলো পে বিল। তো আপনাদের এই যে দেখতেছেন বিল মান্থ, এটা হচ্ছে বিল মান্থ, এখানে ডেট, আপনাদের এই অ্যামাউন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাসে মাসে প্রত্যেক দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি মাসে আপনাদের বিল হচ্ছে 1085 টাকা, তো এখানে 2489 টাকা। এই জন্য দেখাচ্ছে যে আপনাদের এখানে আগের কিছু বিল বকেয়া ছিল, সেই জন্য আপনাদের এখানে 2489 দেখাচ্ছে। তো আপনাদের টোটাল আপনি চাইলে যে আপনি এই যে সেপ্টেম্বরের বিল দিতে পারেন, আপনি এখানে ক্লিক করবেন। সেপ্টেম্বরের বিল দিলে আপনি যেই কয় মাসের বিল দিতে চান এখানে সিলেক্ট করবেন, এই টিক বক্সে ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি ফার্স্ট শুধু সেপ্টেম্বর মাসে দিয়ে দিব, তো আমি এটা ক্লিক করে আমি নেক্সটে ক্লিক করে দিয়ে দিলাম। নেক্সটে দেখতেছেন আমাদের সামনে চলে আসলো প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে। তো এখানে আমাদের পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে বলতেছে। তো আমরা এখানে সিলেক্ট করব SBI ইপে। তো আমরা SBI ইপেতে সিলেক্ট করে দিলাম। তো এই যে দেখতেছেন এখানে ট্রানজ্যাকশন চার্জ, তো ট্রানজ্যাকশন চার্জ আমাদের একদম জিরো। টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে দিয়ে দিছে, আপনারা এই চেক বক্সে টিক করে মেক পেমেন্টে ক্লিক করে দিবেন। তো মেক পেমেন্টে ক্লিক করার পর এই যে আপনাদের দেখতেছেন পেমেন্ট ডিটেলস, অর্ডার সামারি, এগুলো সব চলে এসছে। তো আমাদের অ্যামাউন্ট হচ্ছে 2489 টাকা। তো আমাদের এটা পেমেন্ট করতে লাগতেছে। তো পেমেন্ট আপনারা কিসের থ্রুতে করবেন, এখানে আপনাদের এই যে দেখেন কার্ড, তারপর হচ্ছে এই যে আমরা প্রথমের দিকে চলে আসলাম, এখানে দেখতেছেন এই যে কার্ডের মাধ্যমে পেমেন্ট হবে এবং নিচে আমাদের আছে অপশন এই যে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই। তো আপনারা কিসের থ্রুতে পেমেন্ট করবেন সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো বেশিরভাগই সবাই প্রিফার করে ইউপিআইয়ের মাধ্যমে, তো আমি ইউপিআই সিলেক্ট করে নিয়ে নিলাম। নেওয়ার পর এই যে আপনারা দেখতেছেন এখানে আপনার ইউপিআই আইডি এবং কিউআর দুটির মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো এখানে আমরা সিলেক্ট করলাম ইউপিআই কিউআর, করে এখানে দেখতে যে পে নাও ক্লিক করে দিবেন
সো বন্ধুরা পে নাও ক্লিক করার পর এই যে দেখুন আপনাদের সামনে এরকম একটি কিউআর কোড শো হবে। তো আপনারা ফোন থেকে যে কোনো আপনাদের ফোনপে, গুগল পে, পেটিএম এখান থেকে আপনারা পেমেন্ট করে দিবেন। সো বন্ধুরা পেমেন্ট করার পর আপনারা আবার চলে আসবেন ওয়েস্ট বেঙ্গল WBACDCL এই সাইডে। চলে আসার পর নিচের দিকে আসবেন, এসে দেখবেন এখানে এই যে দেখেন ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, এখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এই যে দেখতেছেন এখানে আপনাদের সিলেক্ট টাইপ লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই যে কাস্টমার আইডি এবং আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার যে কোনো একটি আপনি দিতে পারেন। তো আমরা কাস্টমার আইডি প্রোভাইড করব, কাস্টমার আইডি দিয়ে দিলাম। তো আপনি এখানে কাস্টমার আইডিটি বসাই দিবেন, দিয়ে এই ক্যাপচার কোডটি এখানে বসাই দিয়ে প্রসিডে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে কাস্টমার আইডি সিলেক্ট করে আমরা কাস্টমার আইডি বসাই দিয়েছি এবং এই ক্যাপচার কোডটি এখানে বসাই দিয়েছি। তো এখানে আপনাদের যতগুলো পেমেন্ট সাকসেসফুল হয়েছে এখানে ক্লিক করে আপনারা দেখতে পাবেন এবং যেগুলো ফেল হয়ে গেছে সেগুলো আপনারা এখানে ক্লিক করে দেখতে পাবেন। এবং এই যে দেখেন কোন কোন মাসের আপনারা বিল দিয়েছেন এখানে লেখা আছে, রেফারেন্স আইডি এখানে দেওয়া আছে এবং কত অ্যামাউন্ট কোন কোন মাসে দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটিও দেওয়া হয়েছে এখানে। এবং আপনাদের বিলের পেমেন্ট রিসিপ্ট আপনারা এই যে এখানে দেখতেছেন পিডিএফ আকারে দেওয়া আছে। তো আপনারা বিলের রিসিপ্ট ডাউনলোড করতে চাইলে আপনারা এই যে পিডিএফের এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে আসবে। তো এই যে দেখতেছেন আপনাদের সাকসেসফুলি পেমেন্ট স্লিপ ডাউনলোড হয়ে গেছে। তো এটি হচ্ছে আপনাদের পেমেন্ট স্লিপ। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।